বন্ধুরা, আজকে আমি যে প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের প্রশ্ন। এটা কিন্তু এসএসসি জেই 2018 এবং 2019-এ কিন্তু এই প্রশ্নগুলো এসছে। সুতরাং এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেগুলো হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। শুধু এসএসসি জেই না, এছাড়াও যেমন রয়েছে আমাদের আরআরবি জেই, পিএসসি জেই অ্যান্ড এই, নির্মাণ সহায়ক, কেএমসি, কেএমডিএ, এইসব এক্সামের জন্য কিন্তু এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো চলো বেশি কথা না বলে আমরা কিন্তু ডিটেলসের সাথে আলোচনা করি। দেখো, সর্বপ্রথম এক নম্বর প্রশ্ন বলছে শেয়ার মডিউলাস। আচ্ছা, শেয়ার মডিউলাস অফ ইলাস্টিসিটি ইজ দ্য রেশিও অফ। আচ্ছা, শেয়ার মডিউলাসকে আমরা কি জানি না, শেয়ার মডিউলাসকে আমরা জি হিসেবে চিনি, পরিচিত। ঠিক আছে, তাহলে এই জি মানে শেয়ার মডিউলাস অফ ইলাস্টিসিটি, এর রেশিও আমাদের বের করতে হবে। অপশানে কি কি দিয়েছে দেখো, অপশান এতে বলেছে শেয়ারিং স্ট্রেস অ্যান্ড শেয়ারিং স্ট্রেন, বি বলেছে কম্প্রেহেনসিভ স্ট্রেস অ্যান্ড কম্প্রেসিভ স্ট্রেন, তারপর দেখো বেন্ডিং স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, আর ডি বলছে টেনসাইল স্ট্রেসেস অ্যান্ড স্ট্রেন। তো আমরা যে শেয়ার মডিউলাস এখানটা লিখে দিচ্ছি, শেয়ার মডিউলাসকে আমরা কি হিসেবে চিনি, শেয়ার মডিউলাসকে আমরা জি হিসেবে চিনি। তো জি মানে কি শেয়ার স্ট্রেস বাই কি শেয়ার স্ট্রেন, এইটা জানি, এটা লিখে দিচ্ছি শেয়ার স্ট্রেস বাই শেয়ার স্ট্রেন। এইটা হচ্ছে আমাদের শেয়ার মডিউলাসের ফর্মুলা। আর এই যে জি মানে হচ্ছে কি শেয়ার মডিউলাস। তাহলে এখানটায় আমাদের কি হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু এখান থেকে আমাদের যে ইনফরমেশানগুলো জানতে হবে, কি ইনফরমেশান জানতে হবে না, দেখো এখান থেকে আমাদেরকে যেরকম জানতে হবে যে ইয়ং মডিউলাস মানে তাই না, ইয়ং মডিউলাসের রেশিও কি। ইয়ং মডিউলাস বলতে আমরা কি জানি, হচ্ছে ইয়ং মডিউলাস। এই ইয়ং মডিউলাসের যে রেশিওটা সেটা হচ্ছে নর্মাল স্ট্রেস বাই নর্মাল স্ট্রেন, তাই না, নর্মাল স্ট্রেস বাই নর্মাল স্ট্রেন। এখানটা লিখে দিচ্ছি নর্মাল স্ট্রেস বাই নর্মাল স্ট্রেন। এটা হচ্ছে ইয়ং মডিউলাস, এটা হচ্ছে কি ইয়ং মডিউলাসে জেনে গেলাম। এখানে কিন্তু এক নম্বরে আমরা শেয়ার মডিউলাস চিনলাম, তারপর দেখো ইয়ং মডিউলাস জানলাম। এরপরে আমরা যেটা জানবো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এইগুলো কিছু জানো না জন্য এই কিছু রিলেশনগুলো আমাদের জেনে যেতেই হবে। ঠিক আছে, যেমন হচ্ছে বাল্ক মডিউলাস, যেটা হচ্ছে কেন বলছি এগুলো, কেন বলছি না, এইগুলো এই রেশিও থেকে একটা নিউমেরিক্যাল রয়েছে, যেটা আজকেই এই প্রশ্নটা পরে কিন্তু তোমাদেরকে বলবো। এই যে কে মানে হচ্ছে কি, কে মানে হচ্ছে তোমার বাল্ক মডিউলাস, এই বাল্ক মডিউলাসের রেশিও কি না, দেখো বাল্ক মডিউলারের রেশিও হচ্ছে নর্মাল স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন, কি নর্মাল স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। এটা হচ্ছে আমাদের বাল্ক মডিউলাসের ফর্মুলা রেশিও। এরপরে চার নম্বর যেটা রয়েছে আমাদের মিউ মানে হচ্ছে পয়সন রেশিও। তার রেশিওটা কি, তার রেশিও হচ্ছে লেটারেল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, কি লেটারেল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। এই লঙ্গিটিউডিনাল স্ট্রেনের জায়গায় তোমাকে কিন্তু এক্সিয়ালও বলতে পারে, কি এক্সিয়াল স্ট্রেনও কিন্তু বলতে পারে। ঠিক আছে, এরপর যেমন দেখো লেটারেল স্ট্রেনের ফর্মুলা কি, লেটারেল স্ট্রেনের ফর্মুলা হচ্ছে তোমার চেঞ্জ অফ লেটারেল ডাইমেনশন বাই অরিজিনাল লেটারেল ডাইমেনশন মানে হচ্ছে ডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেটারেল স্ট্রেনের ভ্যালু। তারপর যেমন লিনিয়ার স্ট্রেনের রেশিও কি না, লিনিয়ার স্ট্রেন আমরা ডেল্টা এল বাই এল, আগের দিন ক্লাসে কিন্তু খুব ভালো করে এই ব্যাপারগুলো আমি বুঝেছিলাম। লিনিয়ার স্ট্রেন কি, লিনিয়ার স্ট্রেন কেন আসছে, লিনিয়ার স্ট্রেন তোমার ইউনিটলেস কোয়ান্টিটি কেন, স্ট্রেন ইউনিটলেস কোয়ান্টিটি কেন, পয়সন রেশিও ইউনিটলেস কোয়ান্টিটি কেন, সেগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসের সাথে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এবং এখানে দেখো এই যে ডেল্টা এল জিনিসটা কি, তোমার ডেল্টা এল হচ্ছে এক্সিয়াল ডিফরমেশন, কি এক্সিয়াল ডিফরমেশন। আর এই এল হয়ে যাচ্ছে কি না, এল হচ্ছে অরিজিনাল লেন্থ, কি অরিজিনাল লেন্থ। এগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসের সাথে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখান থেকে যে ফর্মুলাগুলো জানতে হবে, যে ফর্মুলাগুলো থেকে আমাদের নেক্সটের যে প্রশ্নটা রয়েছে সেখানে কিন্তু রয়েছে, এখান থেকে আমাদের চারটে ফর্মুলা জানতে হবে, কি
না ইয়ং মডিউলাস ইর ফর্মুলা আমরা কি জানি 2j 1 প্লাস মিউ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফর্মুলা, কি 1 নম্বর রিলেশান। দ্বিতীয়ত যে রিলেশানটা রয়েছে সেটা কি, সেটা রয়েছে 3k 1 মাইনাস 2 মিউ, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ফর্মুলা। তৃতীয় নম্বর যে রিলেশান সেটা হচ্ছে কত না, তৃতীয় নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার 9kg বাই 3k প্লাস জি, এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর ফর্মুলা। আর একটা ফর্মুলা রয়েছে মিউ দিয়ে, সেটা হচ্ছে কত না 3k মাইনাস 2g বাই 6k প্লাস 2g, এটা হচ্ছে 4 নম্বর ফর্মুলা। এই ফর্মুলাটা কেন লিখালাম সেটা তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে। তো চলো বর্তমানে এই 1 নম্বরের যে প্রশ্নটা, 1 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে আমাদের কত না এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, এই এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপর নেক্সট প্রশ্নতে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন। এই দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে, দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে ফর এ ম্যাটেরিয়াল হ্যাভিং মডিউলাস অফ ইলাস্টিসিটি ই। আচ্ছা, মডিউলাস অফ ইলাস্টিসিটি কি বলে দিয়েছে ই। আচ্ছা, এরপর দেখো মডিউলাস অফ রিজিডিটি। আচ্ছা, মডিউলাস অফ রিজিডিটিকে আমরা কি জানি, জি হিসেবে জানি। মডিউলাস অফ রিজিডিটি হচ্ছে জি, কিন্তু এখানে জি না বলে এখানে বলে দিচ্ছে এন, তাহলে জি না বলে আমরা এখানে এন বলে দিয়েছি। আচ্ছা, এরপর দেখো ইট সিন দ্যাট ই ইজ ইকুয়াল টু 2n, একটা রিলেশান দিয়ে দিয়েছে কি ই ইজ ইকুয়াল টু 2n, এই রিলেশান দিয়ে দিয়েছে। তাহলে বাল্ক মডিউলাস কে অফ দ্য মেটেরিয়াল ইজ, তাহলে বাল্ক মডিউলাসে কে ইজ ইকুয়াল টু কী হবে, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো চলো তাড়াতাড়ি এটাকে আমরা সলিউশন করে নেব, ঠিক আছে। তাহলে দেখো সর্বপ্রথম এখানে যে গিভেন ডাটা দিয়েছে সেই গিভেন ডাটাগুলো কিন্তু আমরা এখানটায় লিখে ফেলবো, কি না গিভেন ডাটা কি দিয়েছে গিভেন ডেটা সর্বপ্রথম যেটা বলেছে ই ইজ ইকুয়াল টু 2n, এটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছে, ঠিক আছে। আর কি বলেছে না এখানে আমরা যে জানি কি রিলেশনটা আমরা জানি না, আমরা ই মানে ইয়ং মডিউলাসে যে রিলেশনটা জানি কি 2j 1 প্লাস মিউ, একটু আগে যেটা তোমাদেরকে দেখালাম 1 নম্বর ফর্মুলা, এই ফর্মুলাটাতে আমাদের পুট করতে হবে। কিন্তু এখানটায় আবার বলে দিচ্ছে আমরা এই যে জি যে চিনছি জি, এখানে কি বলে দিয়েছে জির জায়গায় এন, এইটা কিন্তু বলে দিয়েছে। মানে জির জায়গায় এন বলতে কি বোঝাচ্ছে দেখো তোমাদের এখানে দেখি, জির জায়গায় এন বোঝাতে যে মডিউলাস অফ রিজিডিটি মানে কি জি, কিন্তু জি না বলে এখানে এন বলেছে, তাহলে জির জায়গায় আমরা এন বসিয়ে দেবো। চলো তাহলে এখানটা এন আমরা বসিয়ে দেবো, দিয়ে ফট করে কিন্তু বের করে নেবো, ঠিক আছে। তাহলে দেখো এইটা হয়ে যাচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। মানে ই ইজ ইকুয়াল টু 2j 1 প্লাস মিউ, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে কি আমাদের রিলেশান। তাহলে এখানে জির এই যে জিটা রয়েছে এই জির জায়গায় এখানটা আলাদা কালে নিয়ে নিই, এই জির জায়গায় আমাদেরকে কি করতে হবে এই এনটাকে পুট করে দিতে হবে। তাহলে এনটাকে যদি পুট করি তাহলে ই ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে 2n 1 প্লাস মিউ, এটা দাঁড়িয়ে দেবে 2n 1 প্লাস মিউ দাঁড়িয়ে যাবে। কিন্তু এখানে গিভেন ডাটাতে কি বলে দিয়েছে ইর ভ্যালু 2n, তাহলে এই ই যে ভ্যালুটা এই ইর ভ্যালুটা কি হয়ে যাবে 2n, মানে এইটা হয়ে যাবে কত 2n। তাহলে এখানটায় বসিয়ে দিচ্ছি দেখো, তাহলে 2n ইজ ইকুয়াল টু 2n 1 প্লাস মিউ, এই কন্ডিশান আমরা দাঁড়িয়ে যাব। তাহলে দেখো এখানে 2n কেটে যাবে, 2n যদি কেটে যায় তাহলে এগুলো সব অর সাইন হবে, ঠিক আছে, যেহেতু ইকুয়েশান 2n কেটে গেলে কত হয়ে যাবে 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস মিউ, এই কন্ডিশানে আমরা পৌঁছে যাব। তো এই কন্ডিশানে যেহেতু আমরা পৌঁছে যাচ্ছি তাহলে মিউ ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে মিউ ইজ ইকুয়াল টু 0, এইটা আমরা পেয়ে গেলাম একটা ভ্যালু। যেহেতু মিউ ইজ ইকুয়াল টু 0 আমরা পেয়ে গেলাম, কেন না দেখো ই ইজ ইকুয়াল টু 2n এটা গিভেন ডাটা ছিল, আবার এইটা কিন্তু আমাদের ছিল, এগুলো আমরা পুট করে দিয়ে আমরা কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় নম্বর আমি দিয়ে দিলাম, এটা 1 নম্বর ইকুয়েশান, সেখান থেকে আমরা মিউর ভ্যালু পেয়ে গেলাম 2। এইটা কিন্তু আর একটা ফর্মুলাতে গিয়ে পুট করব। কোন ফর্মুলাতে পুট করব না দেখো একটু আগে এখানটা আমি তোমাদের এই যে দেখো 4টে ফর্মুলা এখানটা বলে দিয়েছি, কি না 4টে ফর্মুলা দিয়েছি। এই ফর্মুলা থেকে আমাদেরকে কে এর ভ্যালু বের করতে হচ্ছে, মিউর ভ্যালু আমরা জেনে গেছি মিউ ইজ ইকুয়াল টু 0, কিন্তু আমাকে বের করতে হবে কত না কে ইজ ইকুয়াল টু কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এর মধ্যে কোন রিলেশানটা নিতে হবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক। তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় নম্বর ফর্মুলাটা নেব, এই যে ই ইজ ইকুয়াল টু
ইজগুয়াল টু 3k1 মাইনাস 2 মিউ। এইটাতে আমরা যদি মিউর ভ্যালু যদি পুট করে দিই তাহলে কিন্তু, আর ইর ভ্যালু আমাদের জানা রয়েছে, তো কে তাহলে আমরা কেটা পেয়ে যাব। বা সেখানে অপশানে দেখো ই আর কে দিয়ে অপশানটা রয়েছে, তাহলে আমাকে মিউর ভ্যালুটা পুট করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো চলো তাহলে এই ফর্মুলাটা এখানটা আমরা লিখে নিই। এই ফর্মুলাটা আমরা এখানটায় লিখে নিচ্ছি, ঠিক আছে। কোন এই দ্বিতীয় নম্বরে যে ফর্মুলাটা, দেখো ফর্মুলাটা হচ্ছে তোমার ই ইজগুয়াল টু 3k1 মাইনাস 2 মিউ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রিলেশান, মানে একটা ফর্মুলা। তো এখানে দেখো আমরা সলিউশন করে নেব। তাহলে ই ইজগুয়াল টু 3k1 মাইনাস 2 ইন্টু 0, যেহেতু মিউর এই মিউর ভ্যালু কত, মিউর ভ্যালু 0, কোত্থেকে 0 এলো, এখানটা দেখো এই যে মিউর ভ্যালুটা আমরা পেয়েছি, মিউ ইজগুয়াল টু 0, এই ইকুয়েশন থেকে আমরা বের করলাম, এই ভ্যালুটা সেখানটায় কিন্তু পুট করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এবারে দেখো এটাকে সলিউশন করি, তাহলে ই ইজগুয়াল টু 3k, এই কন্ডিশানে আমরা দাঁড়িয়ে যাচ্ছি, যেহেতু এই পার্টটা পুরো কী হয়ে যাচ্ছে, আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে ই ইজগুয়াল টু 3k এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যদি কে যদি বের করি, তাহলে কে ইজগুয়াল টু কী হয়ে যাবে, e/3, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে কে এর ভ্যালু যেহেতু আমাকে বের করতে বলেছিল কে ইজগুয়াল টু কত হবে, তাহলে সেটা আমরা কি বলতে পারি না, কে ইজগুয়াল টু e/3, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এবারে অপশানটা দেখব, অপশানে কি বলছে। দেখো অপশানে যেটা বলেছে সেটা হচ্ছে ইজগুয়াল টু e/3, না 2, এটা তো হবে না। তারপরে দেখো বি বলেছে e/2, এটাও হবে না। সি বলেছে e/4, সেটাও হবে না। আমাদের কত এসছে, ডি e/3, কে ইজগুয়াল টু কত, কে ইজগুয়াল টু e/3, তাহলে ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে এই যে এসছে এটা হচ্ছে অপশান নম্বর ডি, ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এইভাবে সলিউশন করতে হবে, ঠিক আছে। তো আজকে এইখানটা শেষ করছি। তো বন্ধুরা, ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমাদেরকে কী করতে হবে, সাপোর্ট করতে হবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাইডে যে বেল আইকন আছে ওই বেল আইকনে ক্লিক করে তোমাকে অলে গিয়ে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এবং বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে ভিডিওটাকে তোমরা শেয়ার করো। এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, কেন তোমাদের কমেন্টগুলো আমরা পড়ি এবং কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু আমি যথারীতি দিয়ে থাকি। এবং এই নোটটা পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে। এই দুটো গ্রুপ তোমাদের জয়েন করতে হবে। সেখানে কিন্তু এই নোটসগুলো তোমরা যথারীতি টাইম অনুযায়ী ক্লাসটা আপলোড হওয়ার পরে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকে সেশনটা এখানটায় শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে। থ্যাংক ইউ।